সূরাতুল ফাতিহা পাঠ করে 5টি লেবু পাতার উপর ফু অথবা দম করলে কি হয়, কি লাভ হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। কোটি টাকার উপকার হবে এবং কঠিন থেকে কঠিন কষ্ট থেকে মুক্তি পেয়ে যাবেন আজকের এই আমলটি যদি আপনি করতে পারেন। প্রিয় দর্শক, লেবু পাতা কারো বাড়িতে নেই এমন হয়তো খুবই কম আছে, অথবা আপনার বাড়িতে যদি লেবু পাতা নাও থাকে, আপনার আশপাশ যারা আছে তাদের বাড়িতে লেবু পাতা পাওয়া যাবে। এমন ভাবে আপনি পরিষ্কার স্বচ্ছ সুন্দর মিডিয়াম সাইজের 5টি লেবু পাতা সংগ্রহ করবেন। এই লেবু পাতার উপর সূরাতুল ফাতিহা পাঠ করে ফু দিলে কি হয়, কি লাভ হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। কোটি টাকার উপকার হবে। ধৈর্যের সাথে যদি আজকের এই ভিডিওটি আপনি দেখতে পারেন, শুনতে পারেন, সে মতে আমল করতে পারেন, আল্লাহু আকবার কাবীরা, আপনার অনেক উপকার হবে, যা আপনি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে বুঝতে পারবেন। আসুন আমরা জেনে নেই এই আমলটি কিভাবে করতে হবে। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজ করতে হবে, 5টি লেবু পাতা আপনি গাছ থেকে পেড়ে আনবেন। যে লেবু পাতাগুলা একেবারে বৃদ্ধ হবে না, আবার একেবারে কড়াও হবে না, মাঝারি অথবা মিডিয়াম সাইজের যে পাতাগুলো আছে, এরকম 5টি পাতা যেগুলো পোকা মাকড়ে খাওয়া থাকবে না, ছিদ্র থাকবে না, একদম সুঠাম দেহ সুন্দর 5টি পাতা সংগ্রহ করে আপনি এটাকে আলতোভাবে ধৌত করে নেবেন। বাস, এখন আপনি এই আমলটি করার জন্য সর্বপ্রথম নিজে পবিত্র হয়ে যাবেন, নিজেকে পবিত্রতা অর্জন করায় নিবেন ওযুর মাধ্যমে। ভালোভাবে সুন্নাত তরিকায় আপনি ওযু করবেন। ওযুর শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন। এরপরে আপনি ওযু করবেন, প্রত্যেকটা অঙ্গ সুন্দরভাবে ধৌত করবেন মনোযোগের সাথে। ওযুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওযুর উপরে কোনো বান্দা বান্দি যখন কালিমায়ে শাহাদাত পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহ তাআলার তৈরি 8 জান্নাতের দরজা তার জন্য খুলে দিবে। যে কোনো দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে, কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ, কত বড় ফজিলতপূর্ণ একটা আমল। এই আমলটি কেউ ছাড়বেন না। এখন আপনি ওযু করেছেন, আমলটি করার জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করবেন। তবে মনে রাখতে হবে, যে কোনো নামাজের পরে আপনি এই আমলটি করবেন। যদি ফজরের নামাজের পরে করতে চান তাহলে ফজরের নামাজের পর, জোহরের নামাজ পড়ে করতে পারেন। যে কোনো 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলটি আপনি করবেন। তারপরে পরিষ্কার বিছানাতে আপনি বসবেন। বসে সর্বপ্রথম 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপর 3 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি যে 5টি লেবু পাতা নিয়েছেন, এই 5টি লেবু পাতা থেকে একটি লেবু পাতা আপনার হাতে নেবেন। নিয়ে আপনি সূরাতুল ফাতিহা পড়বেন। এইভাবে আমি যেরকম ভাবে পড়ছি আপনি ঠিক ওইভাবে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহ শরীফকে সূরা ফাতিহার প্রথম আয়াতের সঙ্গে মিলিয়ে পাঠ করবেন। আমি যেমন করেছি আপনিও তেমন ভাবে পড়বেন। আবারও পড়ছি, খেয়াল করুন।
বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপর যে লেবু পাতা হাতে নিয়েছেন এর মধ্যে একটি ফু দিবেন। এই লেবু পাতা অন্য স্থানে রেখে আবার ওইখান থেকে আরো একটি লেবু পাতা হাতে নেবেন, নিয়ে আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপর আরো একটি ফু দিবেন, অন্যত্রে রেখে দিবেন। এরকম ভাবে 5টি লেবু পাতা একটি একটি করে হাতে নিয়ে 5 বার সূরাতুল ফাতিহা পাঠ করে 5টি ফু লেবু পাতার উপর দিবেন। এইরকম ভাবে 5 বার যখন সূরা ফাতিহা পাঠ করা হয়ে যাবে 5টি লেবু পাতার উপর, তখন 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 2টি ফু এই 5টি লেবু পাতার উপর দিবেন। এখন আমরা জানবো এই লেবু পাতা কি করব। প্রিয় দর্শক, বিষয়টি জানার পূর্বে এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন। অত্যন্ত দামি একটি উপকারী একটি ভিডিও, তাই সবাই শেয়ার করে প্রচার করুন। এই 5টি লেবু পাতা আপনি 4 কাপ পানি একটি পাতিলে রেখে এরপর চুলার মধ্যে সেই পাতিলটি রেখে এই 5টি লেবু পাতা দিয়ে আপনি পানিটাকে গরম করবেন, ফোটান্ত করে নেবেন। আর এই পানি যখন ফোটান্ত হয়ে যাবে প্যান থেকে চুলা থেকে নামিয়ে আপনি এটাকে ঠান্ডা করে নেবেন, হাফ বয়েল অবস্থা করে নেবেন, যাতে করে এই পানিটা পান করতে পারেন। এরকম অবস্থা হলে আপনি গ্লাসের মধ্যে পানিটা নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে 3 শ্বাসে পানিটা আপনি পান করবেন। এতে করে কি লাভ হবে আপনি জানলে অবাক হবেন। প্রিয় দর্শক, যে সমস্ত মা বোন অথবা ভাই বাবাদের মাথা ব্যথা হয়, হাফ মাথা ব্যথা, এই ছাড় দিয়ে অর্ধেক অথবা এই ছাড় দিয়ে মাঝে মাঝে মাথা ব্যথা, আর সেই মাথা ব্যথার জন্য আপনি প্রচুর টাকা পয়সা খরচ করেছেন, অনেক চিকিৎসা করেছেন, কিন্তু তারপরও আপনার মাথা ব্যথা যাচ্ছে না, মাইগ্রেনের সমস্যা আপনার যাচ্ছে না, এই লেবু পাতার আমলটি আপনি করুন। ইনশাআল্লাহ মাত্র 2 থেকে 3 মিনিটের ভিতরে আপনার মাথা ব্যথা সেরে যাবে, ভালো হয়ে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন। যখনই এরকম পরিস্থিতি আপনার হবে তখনই এই আমলটি করে আপনি 1 গ্লাস পানি পান করবেন। আল্লাহ তাআলা আপনাকে শেফায়ে কুল্লে দায়েমা নসিব করবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি সকলে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।